ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, অসাধারণ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমিও ভীষণ ভালো আছি। ভীষণ গরম পড়েছে, নাজেহাল অবস্থা। আর কলকাতার ভীষণ কাছে ভীষণ সুন্দর একটা পার্কের সন্ধান, অ্যামিউজমেন্ট পার্কের সন্ধান নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি নৈহাটির নাইস পার্কে, আর এই পার্কের যাবতীয় ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, আর চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। নাইস পার্কে আসার জন্য আমরা শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরে প্রথমেই চলে এলাম নৈহাটি স্টেশন। তারপর 5 নম্বর গেট থেকে বেরিয়েই পেয়ে গেলাম টোটো, আর টোটোতে চেপে খুব সহজেই পৌঁছে গেলাম নাইস পার্ক। চলো প্রথমেই টিকিটটা কেটে নিই, তারপর নাইস পার্কের যাবতীয় নাইস ব্যাপার স্যাপার তোমাদের সাথে শেয়ার করব। ও টিকিটের প্রাইস কত জানতে চাইছো? ওয়েট বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেতরে ঢুকেই বাঁদিকে দেখলাম ভীষণ সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে পিকনিক স্পট আছে। এখানে একসাথে অনেকে পিকনিক করতে পারবে। তোমরা কিন্তু শীতকালে নির্দ্বিধায় এখানে এসে পিকনিক করতে পারো, অনেকটা জায়গা। এখানে বিভিন্ন রকমের ফাংশনসের জন্য স্টেজও বানানো রয়েছে। তো এবার চলো মেন পার্কে ঢোকা যাক। তো এইরকম একটা জায়গা থেকে পার্কটার ভেতরে ঢুকতে হয়। এই জায়গাটা না অনেকটা ওই আমরা যে স্নো পার্কে গেছিলাম, মানে কলকাতার বরফ দেখতে যেই জায়গাটায় গেছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই জায়গাটার ভাইব দিচ্ছে। শুধু এখানে বরফ নেই, বাট জায়গাটা কিন্তু অনেকটা সেম। তো এইখান থেকেই কিন্তু পার্কের ভেতরে ঢুকতে হয়। অ্যামিউজমেন্ট পার্কে প্রচুর রাইডস তো আছেই, তবে একটা ছোট্টদের জন্য বানানো পার্ক সবার আগে চোখে পড়লো। তো ভাবলাম একটু দোলনায় দুলে নিই, আর দুলতে দুলতে তোমাদেরকে বলি এখানে ঢুকতে আমাদের ঠিক কত টাকা লেগেছে। মানে আমাদের ইচ পার্সন 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়েছে। আর আমি তো বলবো যে 50 টাকায় এত সুন্দর একটা পার্ক তোমরা অবশ্যই এসো। আর চলো এবার বাদবাকি জায়গাটাও ঘুরে দেখাই। আজকে আমরা প্রথমেই বোটিং করবো, আর বোটিং আর গেমিংয়ের কিন্তু একই জায়গায় টিকিট কাটতে হয়। তো চলো চটপট টিকিটটা কাটবো, আর তারপরে আমরা বোটিং করব। সায়ন্তনী যতক্ষণ টিকিটটা কাটছে, চলো তোমাদেরকে একটু গেমিং জোনটা দেখিয়ে দিই। বাচ্চারা যদি এই জায়গাটায় আসে ভীষণ খুশি হবে, স্পেশালি এই গেমিং জোনে। এবার আমরা বোটে উঠবো, আর এখানে বোটিং করার জন্য ইচ পার্সন 30 টাকা করে নিচ্ছে। ভালো, একটু গরমটা যদি আজকে কম থাকতো আরো ভালো লাগতো। ও বাবা, হ্যান্ডেল করতে পারছি না, এমন অবস্থা। ভীষণ মজা হচ্ছে, তবে আরো অনেক কিছু কিন্তু বাকি আছে। তোমরা কিন্তু এখানেই ভিডিওটা একেবারে স্কিপ করো না। থ্যাংক ইউ। অনেক সময় কিন্তু পার্কে দেখা যায় যে দোলনার জন্য লাইন দিতে হয়, কিন্তু এখানে এত পরিমাণে দোলনা রয়েছে যে কোনো লাইন দেওয়ার ব্যাপার তো থাকবেই না। আর ভীষণ সুন্দর, বিশেষ করে শীতকালে কিন্তু তোমরা অবশ্যই এই পার্কটা মিস করো না, ভীষণ মজা হবে। আর পিকনিকের কথাটা তো তোমাদেরকে আগেই বললাম, এখানে তোমরা অনেকে একসাথে প্রায় 6-7টা জায়গা আছে, তো 6-7টা টিম একসাথে পিকনিক করতে পারবে, এত সুন্দর ব্যবস্থা। এখানে আরও কী রাইডস অ্যান্ড অ্যাক্টিভিটিস আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, নাইস পার্ক সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধে 8টা অবধি। এখানে বাচ্চা থেকে বড় সবার জন্য প্রচুর অ্যাক্টিভিটিস তো রয়েছেই, কিন্তু আরও একটা সুখবর হলো খুব তাড়াতাড়ি এই পার্কটা আরও অনেক বড় হতে চলেছে, আরও অনেক অ্যাক্টিভিটি অ্যাড হতে চলেছে। ইভেন এখানে একটা ওয়াটার পার্কও কিন্তু খুলবে খুব তাড়াতাড়ি।
নাইস পার্কের মাত্র 30 টাকা মূল্যের এই ভুলভুলাইয়াটা কিন্তু নিকো পার্কের মিরর মেজের থেকে কোনো অংশেই কম নয়। এখানের মোটামুটি প্রত্যেকটা রাইডই 30 থেকে 40 টাকার মধ্যে। তো এবার আমরা চড়বো ব্রেক ডান্সে। অন্যান্য পার্কগুলোর মতন এই পার্কেরও কিন্তু প্রত্যেকটা রাইড ওপেন আছে, কিন্তু এখন লোকজন এতটাই কম আসছে যে একটু আমাদেরকে ওয়েট করতে হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো আমি বলবো তোমরা এসে দেখো, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি প্রপার কলকাতায় যেই পার্কগুলোতে এক একটা রাইডে চড়তে বেশ আমাদের অনেক টাকা খরচ করতে হয়, এখানে কিন্তু অনেক অনেক কম খরচে তোমরা এই রাইডগুলো অ্যাভেল করতে পারবে। কিন্তু তারপরেও জানি না কেন এত লোকজন কম আসে, আমাদের ওয়েট করতে হয় রীতিমতো রাইডে ওঠার জন্য। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 অ্যাটলিস্ট নৈহাটির নাইস পার্কে একবার এসো। জোরে জোরে ঘোরাবেন না তো, বেশি পড়ে যাবো না তো, বুড়ো শোয়া যাচ্ছে কিছু পারিনি। আমাকে না নামিয়ে দিন প্লিজ, আমার ভয় লাগছে। আমার ভয় লাগছে দাদা, আমাকে নামিয়ে দিন। এটাতে কি হয়েছে তোর? এটা আমার ভয় লাগছে, তোর কথাগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে। বেশি জোরে তাহলে ঘোরাবেন না প্লিজ, না হলে আমাকে নামিয়ে দেবেন প্লিজ। অটো কাটটা আবার কি? বেশি জোরে হলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমাকে নামিয়ে দিয়ে বাদ বাকিদেরকে প্লিজ চড়াবেন। এটা আপাতত সায়ন্তনী চলছে, আমি উঠেও নেমে গেছি। আমি জানি না কেন আমার আজকে ভীষণ ভয় লাগছিল। অ্যাকচুয়ালি অনেকটা রাস্তা এসেছি, আবার ঠিক এতটা রাস্তা যেতে হবে, তো সেই কারণে আজকে আমি ভাবলাম যে থাক, আজকে আমি চড়বো না। ওঠা অ্যাকচুয়ালি মানে ওরা রাইডটা স্টার্টও করে দিয়েছিল, তারপরে আমি বললাম যে না, আমার মনে হয় না আজকে আমার ওঠাটা ঠিক হবে, তো আমি আবার নেমে গেলাম। এবার আমরা যাব এখানকার মূল আকর্ষণ ভূত বাংলোতে, আর এর জন্য টিকিট প্রাইস পড়েছে এক একজনের 40 টাকা করে। আর এখানে গান হচ্ছে, কপিরাইট ক্লেম আসবে। একটা কথা বলে রাখি, এই পার্কটা কিন্তু আরও অনেকটা বড় হবে। এখানে ওরা বললো যে ওয়াটার পার্কও হবে, তো আমরা তখনও আসবো, টয় ট্রেন চালু হবে, আরও অনেক কিছু আসতে চলেছে, তো তখন আবার আসবো। আপাতত চলো ভূত বাংলোতে যাই। এই যে দাদা, একা একা ভয় লাগবে না তো? আগে নাইস পার্কের ভীষণ একটা অ্যাট্রাকটিভ পার্ট ছিল এখানকার 7D সিনেমা, কিন্তু এই মুহূর্তে মেবি ওটাকে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে এবং একটা ভীষণ সুন্দর এবং ফুল এসি রেস্টরুম তৈরি করা হবে যারা দূর থেকে আসছে তাদের জন্য। এখানে বাহুবলীর অনুকরণে যে স্ট্যাচুটা তৈরি করা ছিল সেটা বেসিক্যালি এখন ওই জায়গা থেকে শিফট করে একটু পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আগের থেকেও বড় আর সুন্দর করে তৈরি করা হচ্ছে। প্রায় সন্ধে হতে যায়, আর এবার চলো এখানকার যে ফুড কোর্টটা সেটা তোমাদেরকে দেখাই। যদিও এখানে এটা ছাড়াও আরও ছোট ছোট বেশ কিছু দোকান চোখে পড়লো, কিন্তু আমরা এখন যাব এখানকার ফুড কোর্টে। খিদে পেয়েছে, আমি আর কথা বলতে পারছি না, খেয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছি, আর খাওয়ার পরে কথা হচ্ছে।
দেখতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। এরকম একটা প্ল্যান করে যে কোনো দিন চলে এসো, ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও সবার আগে ভিডিও দেখার জন্য। বাই বাই।